সুপ্রিয় দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পরন্ত বিকেলে গোধূলি লগ্নে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় এই পদ্মা নদীর পাড়ে এক কিশোরের এই যে জাল ফেলে মাছ ধরার যে চেষ্টা করছে, এই দৃশ্যটা আমি ধারণ করেছি আপনাদের একটু দেখানোর জন্য। এই কিশোর কিন্তু এই অঞ্চলেরই ছেলে, সে মাধ্যমিকে পড়াশোনা করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি এই পদ্মা নদীর পাড়ে এসেই এইভাবেই কিন্তু জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে। তাহলে চলুন আমরা এই কিশোরের সাথে এবার কথা বলে আসি, সে আসলে এ পর্যন্ত কি পরিমাণ মাছ পেয়েছে। জালে কি মাছ পাওয়া যায় বলো তো? ইলিশ। ইলিশ এ পর্যন্ত কয়টা পাইছো? এ পর্যন্ত অনেকেই পাইছি, এই যে ভাই সকাল বিকাল ভাই অনেক সময় অনেকে আসে, যে কালে যা পাইছে আর ইলিশ, বোয়াল, চিতল এগুলো অনেক সময় অনেক কিছুই পাই। কতদিন ধরে পাইতেছো? পাইছি 2 মাস যাবো। 2 মাসে কি পরিমাণ মাছ পাইছো? অনেক পাইছি, আপনার খাওয়ার মাছ পাই, বড় মাছ পাইছি, মানে পাইছি তাও ভালোই। বিক্রি করো নাকি? হ্যাঁ ভাই, বিক্রি করি, খাই। এ পর্যন্ত কত টাকার মাছ বিক্রি করছো? 10 থেকে 15,000 হইব। তাই? তুমি এমনি কি করো? আর এমনি পড়ালেখা করি। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট। আর মাছ ধরো কখন? মাছ ধরি সকালে বিকালে, থাক সময়। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি। সুপ্রিয় দর্শক, এই কিশোরের নাম হচ্ছে মাহিন। তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে সকালে কিংবা বিকালে এভাবেই কিন্তু মাছ ধরে। এই জালটাকে আমাদের মানিকগঞ্জের ভাষায় বলা হয় চাক জাল। এই চাক জাল দিয়ে সাধারণত বেশিরভাগই বোয়াল মাছ ধরা পড়ে এই পদ্মা পাড়ের চাক জালগুলোতে। আমরা এবার কাছে পেয়েছি একজন দর্শনার্থী, যিনি এই পদ্মা পাড়ে বিকালবেলা ঘুরতে এসেছেন। আমরা এবার কথা বলবো তার সাথে। বিকালের পদ্মা পাড়ের এই দৃশ্যটা বা এই পরিবেশটা কেমন লাগে? আসলে এক কথায় মনোমুগ্ধকর। আসলে নদীর পাড়ের কথা বলে শেষ করা যাবে না। সারাদিনে যত ক্লান্তি, যত হতাশা, সব কিছু মিলে দেখা যায় যে নদীর পাড়ে আসলে সবারই মন ভালো হয়ে যায়। এখন কত স্রোত, বাতাস, আসলে ভালো লাগার একটা জায়গা। আরও দেখা যায় যে এই যে নদীর এখানে যারা মাছে চাক জালে, আরও যারা নদীতে ইলিশ ধরতেছে, এগুলা দেখলে আরও মন ভরে ওঠে। নেই সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে। আপনাদেরকে আমরা বলতে চাই, এই কর্মযজ্ঞর শেষে কর্মব্যস্ততার মধ্য দিয়ে যদি কারো মন ফ্রেশ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা চলে আসবেন এই পদ্মা নদীর পাড়ে, বিশেষ করে কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালীতলা। এখানে একটা নৈসর্গিক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। এখানে আসলে নদীর হাওয়ায় আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামুদ্রিক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।